এখন ঘড়িতে সকাল 6:45। তো উঠে গেছি, দেখতেই পাচ্ছ সূর্যি মামাও উঠে গেছে। তো রান্নাঘরে আসতেই দেখলাম সূর্যি মামা, জানলাটা খুলতেই দেখলাম সূর্যি মামা একদম ঝাঁ চকচকে হয়ে পূব আকাশে একদম বিরাজমান। তো চলো এবার চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি আর চা খাইনি, আমি আজকে ল্যাভেন্ডার টি কাশ্মীর থেকে এনেছিলাম। এটা শীতকালে খেতেই ভালো লাগে। কাশ্মীরে গিয়ে আমরা মার্চ এপ্রিলে গেছিলাম কাশ্মীর লাস্ট ইয়ার। তো সেখানে গিয়ে খেয়েছিলাম, তো ওটা থেকে কিছুটা নিয়ে এসেছি ল্যাভেন্ডার টিটা। তো এখানে ল্যাভেন্ডার টিটা কিছুটা গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপরে কাওয়াটাও ছিল, কাওয়াটা দিয়ে আর 1 চামচ কেসার মধু দিয়ে তো আমি আমার কারাটা তৈরি করে নিয়েছি। তো সকাল সকাল কিন্তু গরম গরম এই কাওয়াটা খেতে বেশ ভালোই লাগে। আর বাকিদের জন্য চা করে নিয়েছি। চলো রেডি হয়ে এবার কলেজে বেরোবো। তো কলেজে আজকে এটা আমার মানে আজকে 15 বছর আমার কলেজে কাটলো। তো আজকে শেষ দিন, আমি কলেজে থেকে রিজাইন করছি। তো আজকের দিনটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। তো আজকে 15টা বছরের অনেক স্মৃতি এই কলেজের সাথে, এই চারিদিকের পরিবেশটার সাথে। তো একটু মনটা খারাপ, তবু ঠিক আছে, এতগুলো বছর ছিলাম। তো চলো রাত্রেবেলা বাড়ি ফিরে কিছু মুখরোচক বানাবো ভাবলাম। তো কি বানাবো ভাবতে ভাবতে কাঁচাগোল্লা বানাবো ঠিক করলাম। তো এই যে মোটামুটি দুধটা ছানা করে নিয়েছি, আমি 500 মতন দুধ নিয়েছি। ছানাটা ভালো করে কিন্তু রগড়ে নিতে হবে। তো মোটামুটি ছানার এটা পার্টটা ঠিক করে আমি রগড়ে এটাকে আমি পুরো একদম মিহি করে তৈরি করে নিলাম। আর এরপরে আমি তাওয়াতে খানিকটা ছানা বসিয়ে দিয়েছি, আর খানিকটা ছানা কিন্তু আলাদা করে রেখেছি। যেহেতু এটা কাঁচা গোল্লা, তো কাঁচা গোল্লাটা কিন্তু আলাদা করে রাখতে হবে। কাঁচা যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আলাদা করে রেখেছি। আর দেখো তাওয়ায় বসিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি নলেন গুড়। তো তোমরা চাইলে চিনি দিয়েও এটা করতে পারো, বাট এখন শীতকাল যেহেতু নলেন গুড়টা বেশি ভালো লাগে, তো নলেন গুড়টা দিয়েই আমি করেছি। আর এর সাথে মিশিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। তো এটাও অপশানাল, গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো হয় কাঁচাগোল্লার। তো দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি। ডোটা কিন্তু যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ অবধি কিন্তু ডোটা রেডি করতে হবে। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু রেডির দিকে পুরো রসটাই কিন্তু ছানার সাথে মিশে গেছে। তো এরপরে এটাকে আমি নামিয়ে নেব। আর যে কাঁচা তো এই ডোটা রেডি করে কাঁচা যে ছানাটুকু রেখেছিলাম ওটার সাথে এবার আমি কিন্তু মিশিয়ে নেব। যেহেতু কাঁচা গোল্লা, তো কাঁচা পার্টটা তো মেশাতেই হবে, আর কাঁচা গোল্লা নইলে কিন্তু কমপ্লিট হবে না। আর কাঁচা যে আমি যে আমি ছানাটুকু রেখেছি, এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর এর সাথে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি 10 মিনিট বাদে আবার দেখাচ্ছি। আর যে আমি ছানাটুকু রেখেছিলাম সেটুকু কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি, এবং ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো মিশ্রণটাই একই কালারের চলে আসে। দেখতেই পাচ্ছেন মোটামুটি একই কালারের চলে এসছে। এবার এগুলোকে আমি গোল গোল করে আমি লাড্ডুর আকারে পাকিয়ে নেব। তো হ্যাঁ, এগুলো এরকমভাবে কিন্তু যে যেরকম শেপ দিতে চায়, কাঁচা গোল্লা যেহেতু, গোল্লা কথাটা আমি বলছি, সেহেতু গোল গোল আকারে আমি এটাকে পাকিয়ে নিলাম। তো আমি বেশি করিনি, যেহেতু আমরা 3 জন বাড়িতে, তো 3টে করলাম। আর এটাকে সাজানোর জন্য উপর থেকে আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল কাঁচাগোল্লা। এটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আজকে খুব খারাপ লাগছিল মনটা, ওই কারণে ভাবলাম মিষ্টি কিছুই বানাই, ওই কারণে এটা বানালাম। একবার বাড়িতে হলেও শীতকালে নলেন গুড় দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতেই পারো। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর এটা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।